নমস্কার, আমার চ্যানেল ঘাসফড়িংয়ে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এগ চিকেনের একটি রেসিপি, এগ চিকেন কষা। তার জন্য আমি প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর ডিমগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। এরপর আমি একটা ফ্রাইং প্যান নেব। ওই ফ্রাইং প্যানে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে নিচ্ছি। এরপর একে একে আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আমি ডিমগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। ডিমগুলো শ্যালো ফ্রাই হয়ে গিয়েছে। এরপর এটাকে একটা পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসে। এরপর দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনটা। এরপর দেব 2 চা চামচ মতন আদা রসুনের পেস্ট, আর দেব স্বাদ মতো নুন। নুনটা আমি দিয়ে নিচ্ছি। এরপর চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে চিকেনটা নেড়ে চেড়ে নিচ্ছি। ততক্ষণ চিকেনটা নাড়তে হবে যতক্ষণ না চিকেনটা একদম ফ্রাই হয়ে যায়। দেখুন চিকেনটা একদম ফ্রাই হয়ে গিয়েছে। চিকেনটা ফ্রাই করার সময় একটু লাল কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলে রঙটা বেশ ভালো আসে। এরপর আমি দিয়ে দিচ্ছি সমস্ত মশলা গুঁড়োগুলো। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো। আমাদের বাড়িতে ঝালটা একটু কম খাওয়া হয়, তাই লঙ্কাটা একটু কম দিলাম। এরপর চিকেনটার সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন এই মশলাটা একটু লেগে লেগে আসবে তখন দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে জল। এরপর জল দিয়ে ভালো করে চিকেনটাকে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেব এটাকে। যখন এটা থেকে তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে যেটা কষানো হয়ে গিয়েছে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো এতে পরিমাণ মতো জল। যতটা পরিমাণে ঝোল খাবো তার থেকে একটু বেশি করে জল দেব। এরপর এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি জল দিয়ে। এরপর ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের এগ চিকেন কষা। এটাকে একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। এই যে দেখুন রেডি আমাদের এগ চিকেন কষা। আজ তাহলে আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।